আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা খুব ইম্পর্টেন্ট এবং দেখবে যে নিজের সাথে রিলেট করতে পারছেন এমন একটা বিষয়টা হচ্ছে সেলফ স্টিম। প্রথমে বলি যে আসলে সেলফ স্টিম বিষয়টা কি। সেলফ স্টিম বা আত্মসম্মান হলো আপনি নিজেকে আসলে কতটা মূল্যবান মনে করেন, আপনার ক্ষমতা এবং দক্ষতার উপর আপনার কতটা আস্থা রয়েছে, এই বিষয়টাই হচ্ছে সেলফ স্টিম। আরেকটু ডিটেলসে যদি বলি তাহলে সেলফ স্টিম বিষয়টা হচ্ছে আপনি নিজের সম্পর্কে আসলে কেমন ধারণা পোষণ করেন, আপনার ক্ষমতা এবং দক্ষতাকে আপনি কিভাবে বিচার করেন, মূল্যায়ন করেন, এই পুরো বিষয়টাই হচ্ছে আপনার সেলফ স্টিম। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমাদের সমাজে এমন প্রচুর মানুষ রয়েছে যারা নিজেদেরকে অন্য মানুষদের সামনে অনেক সেলফ কনফিডেন্ট হিসেবে শো করে, তারা সমাজে অনেক মর্যাদাবান ব্যক্তি এমন হিসেবে শো করে, এমনকি তারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে সক্ষম, এই ধরনের কথাগুলো মানুষের সামনে বলে বলে বেড়ায়। কিন্তু এই একই মানুষটা যখন নিজের সাথে একা কথা বলে বা নিজের মনের ভিতরে ঝেঁকে দেখে, তখন সে দেখে যে আসলে তার তো কোনো সেলফ স্টিমই নেই। সে নিজেকে জীবনে প্রাউড ফিল করাবার মতো বা নিজেকে জীবনে মূল্যবান মনে করার মতো কোনো কিছুই জীবনে আসলে করেনি। তার নিজের অ্যাবিলিটি, স্কিল, জীবনের উপর তার কোনো কন্ট্রোল নেই, কনফিডেন্স নেই। এই বিষয়গুলো তার মধ্যে হীনমন্যতার জন্ম দেয়, সে তখন নিজের ভিতরে লো সেলফ স্টিমে ভুগতে থাকে। এখন তাহলে কথা হচ্ছে আমরা আমাদের সেলফ স্টিম ইমপ্রুভ করবো কিভাবে, নিজেদের আত্মসম্মানটাকে বাড়াবো কিভাবে। নিজেদের সেলফ স্টিমকে ইমপ্রুভ করার জন্য 4টি উপায় রয়েছে। আজকে আমরা সেই 4টি উপায় সম্পর্কে জানবো। বাই দ্য ওয়ে, যেগুলোকে আসলে আমি 4টি উপায় বলতেছি, এগুলো আসলে সেলফ স্টিমের এক একটা পিলার। এই পিলারগুলোর উপর বেস করে আসলে আমাদের সেলফ স্টিমটা তৈরি হয়। আপনি যত এই পিলারগুলো ইমপ্রুভ করতে থাকবেন, আপনার সেলফ স্টিমও তত ইমপ্রুভ হতে থাকবে। সেলফ স্টিমের প্রথম পিলারটা হচ্ছে আপনাকে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি দুইভাবে ভালো থাকতে হবে। অনেকে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল হেলথ এই দুইটা বিষয়কে আসলে আলাদা আলাদা মনে করে, কিন্তু এই দুইটা বিষয় আসলে কোনোভাবে আলাদা নয়। এই দুইটা বিষয় ইন্টার রিলেটেড। দেখুন, আপনি শারীরিকভাবে যদি ভালো না থাকেন তাহলে দেখবেন যে আপনি মানসিকভাবে ভালো ফিল করবেন না। আবার আপনি যদি মানসিকভাবে ভালো না থাকেন, দেখবেন যে আপনি শারীরিকভাবে ভালো ফিল করছেন না। সো আমাদের প্রথম টার্গেটটা থাকবে আমাদের ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি ভালো থাকতে হবে। ফিজিক্যালি ভালো থাকার জন্য দুইটা উপায় আমি নিজেই বলে দিই। এক হচ্ছে আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের প্রসেস ফুড যতটা সম্ভব জীবনে অ্যাভয়েড করে চলুন, বরং রেগুলার লাইফে বিভিন্ন ধরনের হেলদি খাবার অ্যাড করুন। সেকেন্ড উপায়টা হচ্ছে রেগুলার কিছুটা সময় জিম করুন। জিম করার কারণে দেখবেন যে আপনি ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি অনেকটা ভালো ফিল করা শুরু করবেন। সাইকোলজিক্যালি ভালো থাকার জন্য আরেকটা বিষয় বলি, এই বিষয়টার উপর কাজ করুন। আর তা হচ্ছে জীবন নিয়ে ওভার থিঙ্ক করা, হাইপার টেন্সড থাকা, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বাদ দিয়ে ফেলুন। এই বিষয়টা যখন আপনি বাদ দিয়ে ফেলতে পারবেন, দেখবেন যে আপনি মেন্টালি অনেক রিল্যাক্স ফিল করছেন, প্লাস সেলফ স্টিম বিল্ডের জন্য নেক্সট পিলারগুলোর জন্য কাজ করতে পারবেন। সেকেন্ড পিলারটা হচ্ছে আপনার কেমন অ্যাবিলিটি রয়েছে, স্কিল রয়েছে, কোনো কাজের প্রতি আপনার কেমন প্যাশনেট রয়েছে, এই বিষয়টা। আচ্ছা, এখানে যেহেতু অ্যাবিলিটি স্কিলের কথা বলছি, একটা বিষয় এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা একই সাথে একই সময় বিভিন্ন সেক্টরে তাদের অ্যাবিলিটি স্কিল ডেভেলপ করতে চায়। এতে দেখা যায় সে কোনো দিকে তার স্কিল ডেভেলপ করতে পারে না, আলটিমেটলি সে কিন্তু লাইফে তখন প্রফেশনালি পিছিয়ে থাকে। সো এই ধরনের কাজটা করা বন্ধ করুন, বরং আপনার যে ধরনের সেক্টরে জেনুইনলি ইন্টারেস্ট রয়েছে সেই ধরনের সেক্টরে কি ধরনের স্টাডি দরকার, অ্যাবিলিটি দরকার, স্কিল দরকার, সেভাবে নিজেকে ডেভেলপ করুন। আপনি নিজেকে যত এভাবে ডেভেলপ করতে থাকবেন, যত শিখতে থাকবেন, তত আপনার কিন্তু সেলফ স্টিমও হাই হতে থাকবে। কারণ তখন আপনি নিজের মধ্যে নতুন নতুন ভ্যালু অ্যাড করছেন, আর এই ভ্যালু অ্যাড করার কারণে কিন্তু আপনি নিজেকে তখন অনেক মূল্যবান ফিল করতে থাকবেন। সেলফ স্টিমের থার্ড পিলারটা হচ্ছে আপনার জীবনে কনস্ট্যান্ট লার্নিংটা থাকা দরকার। কনস্ট্যান্ট লার্নিংটা আপনার জীবনে বিভিন্ন ভাবে হতে পারে, সেটা আপনি বই পড়ার মাধ্যমে করতে পারেন, বিভিন্ন ধরনের পডকাস্ট ভিডিও দেখার মাধ্যমে করতে পারেন, কোর্স শেখার মাধ্যমে হতে পারে, কোনো এক্সপার্টিস থেকে শেখার মাধ্যমে হতে পারে, মানে বিভিন্ন ভাবে হতে পারে। এই লার্নিংটা আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে স্টাডি লাইফ, প্রফেশনাল লাইফ, সব সেক্টরে রাখুন। এই ধরনের লার্নিং করার কারণটা কি জানেন? এই ধরনের লার্নিং এর মাধ্যমে আপনার ব্রেন কিন্তু প্রচুর ডেভেলপ করবে এবং আপনার ব্রেন সবসময় অ্যালার্ট থাকবে, আর এই ধরনের বিভিন্ন বিষয় শেখার কারণে কিন্তু আপনার ম্যাচুরিটিও হাই হতে থাকবে। আর এই ধরনের লার্নিং এর কারণে কিন্তু আপনার সেলফ স্টিমও হাই হতে থাকবে, কারণ আপনি তখন নিজেকে মূল্যবান করে তুলতেছেন বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাড করার মাধ্যমে। সেলফ স্টিমের 4 নাম্বার পিলারটা হচ্ছে
নিজেকে বারবার অনবরত অন্যদের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। আর এখন তো সোশ্যাল মিডিয়া লাইফ দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম সময় আমাদেরকে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে, ইনফ্লুয়েন্সারদের সাথে, রিলেটিভ ফ্রেন্ডসদের সাথে কোনো না কোনো ভাবে কম্পেয়ার করে যাই। এই ধরনের কম্পারিজনের কারণে দেখা যায় আপনার মধ্যে হীনমন্যতার জন্ম হয়, লো সেলফ এস্টিমের জন্ম হয়। দেখা গেল আপনার মধ্যে হয়তো ভালো কোনো গুণই রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, কিন্তু ওই যে বারবার আপনি যখন কম্পেয়ার করছেন, ওই কম্পারিজনের কারণে আপনার সে অ্যাবিলিটি গুণগুলো আসলে ডাউন হতে থাকে, আপনার মানসিকতা ডাউন হতে থাকে। সো নিজেকে এভাবে কম্পেয়ার করা বাদ দিন। বরং যখন অন্য কারোর মধ্যে কোনো ভালো কোনো কিছু দেখবেন, চেষ্টা করবেন যে সেটা কিভাবে নিজের জীবনে আনা যায়, কিভাবে নিজেকে সেভাবে ডেভেলপ করা যায় সেই জিনিসটা নিজের জীবনে আনার জন্য। এইভাবে জীবনে আগাতে হয়, এইভাবে নিজের জীবনে কাজ করতে হয়। সো সেলফ স্টিমের এই 4টা পিলার নিয়ে কাজ করুন, নিজের আত্মসম্মান বোধকে বাড়িয়ে তুলুন। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।